বহু বছর নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপের পর শেষ পর্যন্ত কি রাশিয়ার কাছে এই নতি স্বীকার করতে হলো যুক্তরাষ্ট্রকে? বিশ্ব রাজনীতির এই নাটকীয় পালাবদল যে এত শীঘ্রই দেখা যাবে তা হয়তো কল্পনাই করেননি অনেকে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের উপর হামলার পর পাল্টা জবাব হিসেবে তেহরান হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয়। এই সামুদ্রিক পথ দিয়েই বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়। মুহূর্তেই বিশ্বজুড়ে জ্বালানি বাজারে আতঙ্ক ও অনিশ্চয়তার ছায়া পড়ে। তেলের সরবরাহে ধাক্কা লাগার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে দামও বাড়তে শুরু করে। পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছেছে যে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প পথ খুঁজতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র। আর সেই বিকল্পের নাম রাশিয়ার তেল। ফলে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা নীতিতে বড় ধরনের ছাড় দিতে বাধ্য হয়েছে ওয়াশিংটন। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় জানায়, যেসব জাহাজে আগে থেকেই রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য বোঝাই করা ছিল, সেগুলো বিক্রির জন্য অস্থায়ী অনুমতি দেওয়া হয়েছে। 12 মার্চ পর্যন্ত যেসব তেল জাহাজে বোঝাই করা হয়েছে, সেগুলো আগামী 11 এপ্রিল পর্যন্ত কোনো বাধা ছাড়াই বিশ্ববাজারে সরবরাহ করা যাবে। এই সিদ্ধান্তে কার্যত রাশিয়ার তেল আবারও বৈশ্বিক বাজারে প্রবাহিত হওয়ার পথ খুলে দিল। প্রশাসন বলছে এটা সাময়িক ছাড়, কিন্তু বিশ্লেষকরা মনে করছেন এটা নীতিগত দিক থেকে বিরাট এক পরিবর্তনের ইঙ্গিত। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করার পর রাশিয়ার উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। বিশেষ করে রাশিয়ার তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার চেষ্টা ছিল সেই চাপের সবচেয়ে বড় অংশ। কিন্তু বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতা সেই অবস্থানকে নড়বড়ে করে দিয়েছে। মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি বাজার স্থিতিশীল রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনায় সাময়িকভাবে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে ইরান যুদ্ধের ফলে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবেলার কথাও উল্লেখ করেন মার্কিন প্রশাসন। বিশ্ব জ্বালানি সরবরাহে হরমুজ প্রণালীর গুরুত্ব অনেক। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ইরাক সহ মধ্যপ্রাচ্যের প্রধান তেল রপ্তানিকারক দেশগুলো এই সরু জলপথ দিয়েই বিশ্বের বিভিন্ন দেশে তেল ও গ্যাস পাঠায়। ফলে এই পথ বন্ধ হয়ে গেলে বৈশ্বিক অর্থনীতিতে তার প্রভাব পড়া অনিবার্য। এদিকে বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে নতুন কূটনৈতিক উদ্যোগও শুরু হয়েছে। ভারতের মতো বাংলাদেশও রাশিয়ার তেল কেনার জন্য অস্থায়ী ছাড় দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। ইতিমধ্যে ভারতকে এমন সুবিধা দেওয়া হয়েছে বলে জানা গেছে, তাই বাংলাদেশও একই ধরনের সুযোগ প্রত্যাশা করছে। সব মিলিয়ে বৈশ্বিক রাজনীতির এই নতুন বাস্তবতা একটাই প্রশ্ন সামনে এনে দিয়েছে, বছরের পর বছর নিষেধাজ্ঞা আর চাপ প্রয়োগের পর শেষ পর্যন্ত কি রাশিয়ার জ্বালানির উপরই ভরসা করতে বাধ্য হলো যুক্তরাষ্ট্র? বিশ্ব রাজনীতির এই নাটকীয় পালাবদল এখন সেই প্রশ্নই ঘুরে ফিরে সামনে আনছে।